আলেমরা আজকে এত অসহায় যে তাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। মসজিদে খেদমত করবে, চাকরি করবে, বাস এলাকার মানুষ নিরীহ ভাইবা নিজেরা অপকর্ম কইরা আলেমের উপরে দোষ চাপায় দেব। মাদ্রাসায় চাকরি করবে, একই অবস্থা, প্রিন্সিপাল আর অন্যরা অপকর্ম করবে, আলেমের উপরে দোষ চাপায় দেবে। এই যে কয়েকদিন আগের যে ঘটনাটা ঘটলো, যে আলেম সম্পূর্ণ নির্দোষ, কিন্তু আলেমকে কিভাবে ফাঁসায় দেওয়া হয়েছে। মেয়ের বড় ভাই মেয়ের সাথে অপকর্ম করলো, আর নিরীহ আলেমকে ফাঁসায়া তার সম্মানহানি করলো, পাশাপাশি তার চাকরিচ্যুত হইল, এরপরে তাকে জেল খাটতে হইল। অথচ বেচারা একেবারে নির্দোষ। চাইছিল কি, যে বড় ভাই এই অপকর্ম করে মসজিদের আলেমের নাম দিয়ে মসজিদের আলেমের কাছে বিবাহ পড়ায় দেব, বাস তার গাড়ির ঝামেলা শেষ। কিন্তু আসলে বর্তমান সমাজ আসলে আলেমদেরকে এমনভাবে দেখে যে কোনো দোষ হইলেই এটা আলেমের। এর কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটলো না, যে বাবা বিদেশ থাকে, হ্যাঁ, মা বাচ্চার মা চাচির সাথে অপকর্ম করে, এটা দেখা ফেলানোর কারণে বাচ্চারে কী করলো, হত্যা করলো। হত্যা করে সেটা বাচ্চারে মসজিদের মধ্যে রেখে আসছে, যাতে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ফাঁসানো যায়। প্রশাসন ঠিক তাদের কথাটাই শুনে, মসজিদের ইমাম মুয়াজ্জিন জেল খাটলো। পরবর্তীতে দোষ আসলো কার? পরবর্তীতে মানে প্রকৃত দোষী হইল কে? প্রকৃত দোষী বের হইল কে? যে এই বাচ্চার এক চাচা তার মায়ের সাথে কী করতো, অপকর্ম করতো, এটা বাচ্চা দেখে ফেলছে, এই কারণে বাচ্চাকে হত্যা করে মসজিদে রেখে গেছে। আসলে মসজিদ মাদ্রাসা যারা চাকরি করে এরা কোনোভাবেই কোনো অবস্থাতেই নিরাপদ না, এরা আসলেই নিরাপদ না।